নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম কচুরলতি। এইরকম একাটি লতি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। আর ভাপানোর সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নরম হয়ে না যায়। এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা আর গোটা কয়েক রসুন আর একটুখানি গোটা জিরা ফোড়ন দিলাম। এবারে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়, কারণ এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশ ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। তারপর এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে যখন এটা ভালোভাবে গরম হয়ে উঠবে তখন এটাকে ঢেকে দিতে হবে। এতে করে কি হবে, পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে এটাকে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে সেই আমার সেদ্ধ করে রাখা লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে এইভাবে করে ভাজতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে বেশ কয়েক মিনিট ভাজতে হবে। এইবারে আমি একটি বাটিতে সানরাইজের সর্ষে গুঁড়ো গুলে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ওটাকে রেখে দিলাম। আর আরেকটি কড়াইতে পাশে আমি একটি মাছের মাথাকে ভেজে নিয়েছি। রান্নার সুবিধার জন্য আমি অন্য একটি কড়াইতে ভেজে নিয়ে এবার ওই কড়াইতেই আমি এটাকে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে দিলে ভাঙতে অসুবিধা হবে মাছের মাথাটিকে। আর এইভাবে ভেঙে দিলে এটি এর মধ্যে মিশে যাবে। এইবারে আমি সেই সর্ষে গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। যখন এটা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে থেকে তেল ছাড়তে থাকবে। তো রেডি আমাদের আজকের কচুরলতি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফলো করে আমার পাশে থাকবেন।